وذكر في الحديث عن البراء بن عازب رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل فجلس على شفير القبر فبكى حتى بل الثرى। যাবতীয় প্রশংসা মহাপরাক্রমশালী রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায় মহিমায় দয়ায় আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে তিনি অত্র অঞ্চলের হাজার হাজার মানুষের মাঝে থেকে আমাকে, আপনাদের মতো, আমাদের মতো পাপিষ্ঠ বান্দাদেরকে তার এবং তার রাসূলের কথা শোনানোর জন্য পছন্দ করেছেন, এখানে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের প্রতি, যাকে রব্বুল আলামিন এই জগৎবাসীর জন্য রহমত স্বরূপ, এই জগৎবাসীর জন্য অন্ধকার থেকে আলো হিসেবে, জাহেলিয়াত থেকে আধুনিকতার দরজা হিসেবে, বার্তা বাহক হিসেবে প্রেরণ করেছেন। সেই মহান রাসূলের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকটাকে ডিস্টার্ব করছে নাকি দেখেন, ওটা ভালো করতে পারেন কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বা তার উপর দরুদ পাঠ করতে যে একটু হালকা বোধ করছেন, যেমন সবাই আলহামদুলিল্লাহ বললেন তেমন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না, এমনটা চলবে না। সবাইকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মহান, সর্বশ্রেষ্ঠ রব, সৃষ্টিকর্তার কথা ঠিক, কিন্তু প্রয়োজনীয়তার দিক থেকে, জরুরতের দিক থেকে, গুরুত্বের দিক থেকে রব্বুল আলামিনের প্রশংসা করা যতটা জরুরি, আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করাও ঠিক ততটাই জরুরি। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ফি মাজলিসিন, যখন মানুষ কোন একটা জায়গায়, কোন একটা মাজলিসে, কোন একটা স্থানে একত্রিত হয়, 5টা মানুষ 10টা মানুষ, সেটা আনন্দ করার জন্য একত্রিত হোক, ভালো কাজের জন্য একত্রিত হোক, অথবা যে কোনো শালা পরামর্শের জন্য একত্রিত হোক, একত্রিত হয়ে লাম ইয়াযকুরিল্লাহ, রব্বুল আলামিনের জিকির করেনি, ওয়া লাম ইউসাল্লি আলা নবিয়িহিম, এবং তাদের রাসূলের উপর দরুদ পাঠ করেনি, তো এইভাবেই যদি তারা এক জায়গায় একত্রিত হয়ে রব্বুল আলামিনের উপর দরুদ পাঠ না করে, রব্বুল আলামিনের প্রশংসা না করে আর তার রাসূলের উপর দরুদ পাঠ না করে আলাদা হয়ে যায়, ওই প্রোগ্রাম শেষ করে, ওই বৈঠক শেষ করে, ওই মাজলিস থেকে উঠে যায়, তো আল্লাহ রাসূল বলছেন আলাইহিম তিরাতান ইয়াউমাল কিয়ামাহ, তাদের একত্রিত হওয়াটা, তাদের বসাটা, তাদের হাসি মজাকটা, তাদের ওই ফজিলতপূর্ণ আলোচনাটা কিয়ামতের দিনে ক্ষতির বিপদে পড়ার কারণ হয়ে যাবে। মানে কাজ ইবাদতে রূপান্তরিত হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করা হচ্ছে। সুবহানাল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়েও কঠিন হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক ধুলায় ধূসরিত হোক, রাগিমা আনফু রাজুলিন, ওই লোক ক্ষতিগ্রস্ত, কে যুকিরতু ইনদাহু, ওর সামনে আমার নাম বলা হয়েছে মুহাম্মদ, ফালাম ইউসাল্লি আলাইয়া, সে আমার এই নামটা শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা গেল বাধ্যবাধকতা, আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করতেই হবে, আপনি বাধ্য, না পড়ে পালানোর কোনো উপায় নাই। আর পড়লে কি, পড়লে রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য নিয়ামত, অসংখ্য রহমত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন মুমিন বান্দা যদি একবার দরুদ পাঠ করে, তো রব্বুল আলামিন তার 10টা গুনাহকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দিবেন, সুবহানাল্লাহ। তারপর রব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করবেন, সুবহানাল্লাহ। তার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দিবেন, সুবহানাল্লাহ। একবার দরুদ পাঠ করে কয়টা উপকারিতা, একবার দরুদ পাঠ করে কয়টা?
মনোযোগ দিয়ে শুনছেন না, শয়তান এখনো বিদায় নেয়নি আপনার কাছ থেকে। 4টা উপকারিতা, 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি লিপিবদ্ধ করা হবে, 10 বার রহমত বর্ষণ করা হবে, আর মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেওয়া হবে। তো আপনি যখন আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করছেন, তখন এই ফজিলতগুলি আপনার অন্তরে থাকতে হবে যে আমি আল্লাহ রাসূলের উপর একবার দরুদ পাঠ করলে বাস্তবে আমার আমলনামায় 10টা নেকি লেখা হলো। সুবহানাল্লাহ। এই অনুভূতি আমাদের মাঝে নাই। আমরা বিশ্বাস করি যে আল্লাহ আছে, কিন্তু আছে, আমাদেরকে দেখছে, আমাদের প্রত্যেকটা কাজ অবলম্বন করছে। আমরা বিশ্বাস করি ফেরেশতা আছে, কিন্তু বাস্তবে যে আমার সাথেই আছে এটা আমরা বিশ্বাস করি না। তাহলে নামেই বলি যে আমি মুসলমান, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছি, বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। তার একটা উদাহরণ উপস্থিত, মানে এই মাজলিসে যারা এই জিকিরের মাজলিসে বসে থাকছে, আপনারা যারা বসে আছেন ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কথা শুনছেন, আল্লাহ রাসূল আপনাদের বিষয়ে বলছেন যে আপনাদের সাথে রব্বুল আলামিনের ফেরেশতারা আছে। সুবহানাল্লাহ। তো ফেরেশতাদেরকে কি আপনি দেখতে পাচ্ছেন? আওয়াজ আসছে কেন সাইড থেকে? যারা দায়িত্বশীল আছেন, খবরদার একটা শব্দ যেন না আসে, আশেপাশে থেকে কোনো শব্দ আসবে না। গন্ডগোল শুরু হয়ে গেছে। আপনারা একটু 5-7 জন যাবেন ভলেন্টিয়ার ভাইরা, আপনারা কেউ উঠবেন না, উঠার কোনো প্রয়োজন নাই, এবং স্টেজ থেকে কেউ কথা বলবেন না। সবাই নিস্তব্ধ হয়ে মনোযোগ দিয়ে কথা শুনেন। যা হচ্ছে তার শয়তানের পক্ষ থেকে হচ্ছে, বুঝতে পারেননি কথা? যা হচ্ছে তার কিসের পক্ষ থেকে হচ্ছে? শয়তানের পক্ষ থেকে হচ্ছে। মানে শয়তান আমার পিছনেও লেগে আছে, শয়তান আপনাদের পিছনেও লেগে আছে। শয়তানকে ছোট মনে করিয়েন না, শয়তান খুব শক্তিশালী জিনিস। মানে এই যে ফেরেশতা এখানে বসে আছে, আপনার ভিতরে অনুভূতি নাই? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা তাকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করিয়েন। মানে আমাদের বাস্তবেই আমরা এটাকে অনুভব করতে পারি না যে ফেরেশতা আছে। আপনাকে যে এখনই বললাম যে ফেরেশতা আছে, তো আপনি কি একবার কল্পনা করে দেখলেন যে রব্বুল আলামিনের ফেরেশতা আপনার সাথে উত্তর এলাকায়, এই গ্রামে, এই মাটিতে আপনার পাশে বসে আছে? এটা কি কখনো অনুভব করেছেন আপনি? সুবহানাল্লাহ। এটা রব্বুল আলামিনের কত বড় নিয়ামত, কত বড় ফজিলতপূর্ণ জায়গায় আপনি এখন আছেন। এই অনুভূতি আমাদের মাঝে নাই, এই অনুভূতি নিয়ে আসতে হবে। যে আসার সময় গেট দিয়ে ঢুকতে আপনারা বিশাল বাজারের আয়োজন করেছেন, এগুলি আমরা পছন্দনীয় মনে করি না। একান্তই যদি বাধ্যতামূলক করতে হয় তো একটু দূরে করতে হবে। কেন? কেননা আল্লাহ রাসূল বলছেন যে বাজারে শয়তান থাকে। শয়তান তার পতাকা কোথায় উত্তোলন করে? বাজারে উত্তোলন করে। তো এখন যারা বাজারে আছেন তারা কার সাথে আছেন? শয়তানের সাথে আছেন। এই কথা তো আমি বলিনি, কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো শয়তান প্রত্যেকটা জায়গায় জায়গায় থাকে, পদে পদে থাকে। মানে সবাই এসেছিল বাড়ি থেকে বের হয়ে, বা অসংখ্য মানুষ নিয়োগ করেছিল যে আজকে এই প্রোগ্রামে এসে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাহেবের মুখে, হাফিজাউল্লাহের মুখে কিছু হাদিস আর কোরআনুল কারীমের আয়াতের অনুবাদ শুনবো। তো সংকল্প যখন ও করেছে, তখনই শয়তানও একদম দৃঢ় সংকল্প করেছে যে ওকে যেতে দিবে না। তো কিছু মানুষ আসতে পারেনি, কিছু মানুষ চলে এসেছে। তো তাদেরকে শয়তান ছেড়ে দিয়েছে? শয়তান তাদেরকে ছেড়ে দিয়েছে মনে হয়? ছেড়ে দেয়নি, শয়তান তারপরেও লেগে আছে। তারপরে কিছু মানুষ এখানে বসে গেছে, বসে যাওয়ার পরে কি শয়তান ওকে ছেড়ে দিয়েছে? ছেড়ে দেয়নি। কিছু মানুষ হয়তো বাজারে উঠে গেছে, জিলাপি খাচ্ছে, বাদাম কিনছে, ঘুরছে ফিরছে, যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে কথা শুনবো। মানে তার আল্লাহ রাসূলের মাজলিসের আদবের কোনো প্রয়োজন নাই। তো আপনি যদি অবজ্ঞা করে আল্লাহ রাসূলের কথা শুনেন, তো ওই কথা আপনার ভেতরে কোনো প্রতিফলন করবে না, ওই কথা আপনার জন্য কল্যাণকর হবে না। এগুলো সব শয়তানের ফাঁদ। তো আপনি মনে করিয়েন না যে আব্দুর রহিম ভাই শুধু আমাদের সাথে শয়তানের তুলনা দিল, মানে আমার সাথে তাহলে শয়তান নাই নাকি? আমার সাথে শয়তান লেগে আছে, আমার পিছনে শয়তান লেগে আছে। শয়তান কি করছে? চেষ্টা করছে যে একটা ভুল কথা বলে দিক, একটা জাল হাদিস বলে দিক, বা একটা গল্প করুক, যেন মানুষের 10টা মিনিট সময় নষ্ট হয়। কথা বুঝতে পারেননি?
তো শয়তান যতটুকু পারে ততটুকু পথভ্রষ্ট করে এবং ব্যক্তি অনুযায়ী শয়তান তার পদক্ষেপ গ্রহণ করে। যে পরহেজগার আল্লাহর ইবাদত করবে, ইবাদত থেকে বাঁচানো সম্ভব নয়, তো তাকে তো শয়তান ইবাদত থেকে বিরত রাখতেই পারবে না। কথা বুঝতে পারছেন না ভাই নাকি? কথা কি বোঝা যায়? তো যে ইবাদত করবো তাকে তো শয়তান ইবাদত থেকে বের করে নিয়ে আসতে পারবে না। তো তখন শয়তান তার জন্য আরো বেশি করে ইবাদতকে প্রস্তুত করবে, যে এটাও ইবাদত, এটাও করো, এটাই ইবাদত, এটাও করো, এটা এতগুলো ফজিলত, এটাও করো, খালি ওর সামনে ইবাদত পেশ করবে, যেন ইবাদতের মাঝে 4-5টা বেদাত করে, ইবাদতের মাঝে 2-4টা শিরক করে, দিয়ে তারা আমলটাকে নষ্ট করে ফেলে। তো খুব কম মানুষ আছে যারা এই শয়তানের ফাঁদ থেকে বেঁচে নিজেকে রক্ষা করে প্রকৃত উপায় পরিপূর্ণভাবে রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান হচ্ছে তোমাদের জন্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা এই শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। আর আমার কথাটার যদি আপনি দলিল চান, যে কথাটা আপনাকে বুঝালাম, তাহলে একটা দলিলও দিয়ে যায়। একদম শুরুতে চলে যান, রব্বুল আলামিন যখন আদম আর হাওয়া সৃষ্টি করে বললেন যে এই গাছের ফল খেও না, রব্বুল আলামিন একাধিক সূরায় এই পূর্ণ বিবরণী প্রদান করেছেন। আমরা সংক্ষিপ্ত ছোট্ট করে বলছি। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই গাছের ফল খেও না, আর আদম আলাইহিস সালাম ওই গাছের ফল খেয়ে ফেললেন। এই ঘটনা আমরা জানি এবং আমরা এই কথাও বলি যে আদম আলাইহিস সালাম ভুল করেছেন বা আল্লাহর নাফরমানি করেছেন। তো আপনার কি মনে হয় যে একজন নবী যাকে আল্লাহ নিজে হাতে বানালেন সে আল্লাহর নাফরমানি করতে পারে? সে স্বইচ্ছায় ভুল করতে পারে? এটা কি আপনার মনে হয়? উনি তো নবী। আমাদের মতো সাধারণ মানুষকে যদি বলা হয় আল্লাহর একটা নাফরমানি করো, তো আপনি যাবেন না, উপস্থিত করবেন না। যদি বলা হয় তুমি আল্লাহ রাসূলের একটা গালি দাও, তো আপনি মরে গেলেও আল্লাহ রাসূলকে গালি দিবেন না। তিনি তো একজন নবী, তাকে তো রব্বুল আলামিন নিজে হাতে বানিয়েছিল। তো তার সাথে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল তার সাথে? আসলে আল্লাহ রব্বুল আলামিন তার পূর্ণ ঘটনা কুরআনুল কারীমে বলেছেন। তো তাকে যখন আল্লাহ নিষেধ করলেন তুমি এই গাছের ফল খেও না, তখন শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে যে আদম এবং তার সন্তানকে সে পথভ্রষ্ট করবে। কিভাবে করবে? ওই ফল খেতে নিষেধ করা হয়েছে। এখন শয়তান এসে যদি আদম আলাইহিস সালামকে মরা পর্যন্ত বলে যে আল্লাহ তোমাকে এই ফল খেতে নিষেধ করেছে, তুমি এই ফল খাও, তো কি খাবে? খাবে না। মানে শয়তান তো আরো ভালোভাবে জানে যে আদম আলাইহিস সালাম এই গাছের ফল খাবে না। তো খাওয়ানোর জন্য কি করতে হবে? খাওয়ানোর জন্য এবার শয়তান এসেছে একদম আল্লাহর ওলি হয়ে, নসিহত প্রদান করার জন্য দরবেশ সেজে এসেছে, পরহেজগার ব্যক্তি সেজে এসেছে, রব্বুল আলামিনের অন্যতম বান্দা হয়ে এসে আদম আর হাওয়াকে বলছে কুরআনুল কারীমের আয়াত, আমি বলিনি, কুরআনুল কারীমের আয়াত। রব্বুল আলামিন একাধিক সূরায় বলছেন যে কাসামাহুমা, শয়তান আদম আর হাওয়ার সামনে এসে কাসামাহুমা, তাদের দুইজনের সামনে আল্লাহর কসম খেলো, বললো যে আল্লাহর কসম, ইন্নী লাকুমা, নিশ্চয় আমি তোমাদের দুইজনের জন্য, লামিনান নাসিহিন, নসিহত দানের জন্য, তোমাদের দুইজনের কল্যাণের জন্য, তোমাদের দুইজনের ভালোর জন্য আমি এসেছি। নাউযুবিল্লাহ। শয়তান কত বড় শয়তান চিন্তা করে। আদম আলাইহিস সালামের সাথে তো এর আগে কখনো শয়তানের সাক্ষাৎ হয়নি। উনি শয়তান ভালো মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহর ওলি সেজে এসে রব্বুল আলামিনের কসম করে এবার আদম আলাইহিস সালামকে বলতে লাগলেন যে এই গাছের ফলের এই ফজিলত আছে, এই গাছের ফল অনেক বরকতময়, যদি খাও তো আর কোনোদিন মারা যাবে না, যদি খাও তো তোমাকে কোনোদিন জান্নাত থেকে বের করা হবে না, যদি খাও তো তোমার যৌবনকাল কোনোদিন শেষ হবে না। আরে এত ফজিলত এই ফলের! তো আদম আর হাওয়া আলাইহিস সালাম ওই গাছের ওই ফলের ফজিলত তার মুখে শুনতে শুনতে, যেহেতু ভালো মানুষের মুখে শুনছেন, কার মুখে শুনছে? ভালো মানুষের মুখে শুনছে। কার মুখে শুনছে? পরহেজগার ব্যক্তির মুখে শুনছে। কার মুখে শুনছে? যে আল্লাহর কসম করে বলছে তার মুখে শুনছে। শুনতে শুনতে মানুষের একটা ফিতরাত আছে, তবিয়ত, যে একটা জিনিস, খারাপ জিনিসও যখন তার সামনে বারবার পেশ করা হয় তখন সেটা তার কাছে কি হয়ে যায়? স্বাভাবিক হয়ে যায়। তো এক পর্যায়ে গিয়ে তাদের কাছে মনে হয় এই গাছের ফল বাস্তবে ফজিলতপূর্ণ, খাওয়া হোক। ফজিলত যেহেতু এত আছে, খাই। খেয়ে নিয়েছেন, যখন খাওয়া শেষ, শয়তানের কাজও শেষ, আর তারা দুইজন রব্বুল আলামিনের কাছে ধরা পড়ে গেলেন। তারপরে ঘটনা যা হলো তা হলো, তা আপনারা জানেন।
এই ঘটনা আপনাকে আমি কেন বললাম, মানে আপনি শয়তানকে ছোট মনে করিয়েন না, আপনি মনে করিয়েন না ইবলিস মরে গেছে। মানে ইবলিস কি মরে গেছে? আদম আলাইহিস সালাম মরে গেছে। তারপরে যত নবী রাসূল এসেছিলেন শয়তান থেকে বাঁচানোর জন্য, আপনাদেরকে রব্বুল আলামিনের পথে নিয়ে আসার জন্য, দ্বীনের দীক্ষা দানের জন্য সবাই মারা গেছেন, সবাই চলে গেছেন। শয়তান কি আছে না চলে গেছে? শয়তান থেকে গেছে। মানে আপনাকে পথভ্রষ্ট করার অভিজ্ঞতা শয়তানের লক্ষ কোটি বছরের। এত এক্সপেরিয়েন্স হলো শয়তান যে আপনাকে পথভ্রষ্ট করা, আমাদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য কোনো কঠিন বিষয় নয়। এই জন্য সবসময় শয়তান থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ বারবার শয়তানের কথা এই জন্য কোরআনুল কারীমে বলেছেন, বহুবার বলেছেন, অসংখ্যবার বলেছেন। শয়তানের কথা দিয়ে কোরআনুল কারীমকে পরিপূর্ণ করে রেখেছেন রব্বুল আলামিন। যেন আপনি বারবার শয়তানের কথা মনে করেন আর ওখান থেকে বিরত থাকেন। তো শয়তানকে কি আপনি চোখে দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে যে প্রোগ্রামে শয়তান আছে? তা আছে না নাই? আছে। এই প্রোগ্রামে যদি কুকুরও ঢুকে যায় তো কুকুরকে বের করা যাবে, বের করতে পারবেন না। যেমন পাগল মানুষটা এখনই চিল্লাচ্ছিল, তো 2-10 জন মানুষ গেল, তাকে নিয়ে চলে গেল এক পাশে, তো এখন আর সে ডিস্টার্ব করছে না। কুকুর আসলে কুকুরকে আপনি মেরে তাড়িয়ে দিবেন, কিন্তু শয়তানকে আপনি কি দিয়ে দাঁড়াবেন? শয়তান তো আরো বেশি ভয়ঙ্কর। শয়তান আপনার শিরায় উপশিরায় প্রবেশ করতে পারে, আপনার অন্তরে প্রবেশ করতে পারে, ব্রেনে প্রবেশ করতে পারে, ওয়াসওয়াসা দিতে পারে। আমি তো সর্বোচ্চ আপনাকে আমার কথা শোনাতে পারবো, তার চেয়ে যদি বেশি পারি তো আপনাকে 2টা ধমক দিতে পারবো, তার চেয়ে যদি বেশি পারি তো লাঠিতে 2টা বাড়ি দিতে পারবো। তার চেয়ে বেশি কি আমি পারবো? পারবো। কিন্তু শয়তান তার চেয়ে বেশি পারবে। কিন্তু রব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তান যতই চক্রান্তকারী হোক, যত বেশি চক্রান্ত করতে পারুক, শয়তানের চক্রান্ত হচ্ছে দুর্বল। কিভাবে শয়তান চক্রান্ত দুর্বল? মানে শয়তানকে যেমন মারার জন্য গুলি দিয়ে মারা যায় না, চাকু দিয়ে মারা যায় না, লাঠি দিয়ে মারা যায় না, মারতে হয় কাকে দিয়ে? কার মাধ্যম দিয়ে? রব্বুল আলামিনের মাধ্যম দিয়ে। তো রব্বুল আলামিনের মাধ্যম দিয়ে যখন আপনি শয়তানকে মারছেন, তখন মারাটা আপনার জন্য কি সহজ, কঠিন কিছু না। আপনি বলেন বিসমিল্লাহ, আল্লাহ রাসূল বললেন বিসমিল্লাহ বললে শয়তান ছোট হয়ে যায়, অপমানিত হয়ে যায়। আপনি আবার শয়তানকে গালি দিয়েন না, গালি দিলে শয়তান আরো অহংকারী হয়। আল্লাহ রাসূল তার পিছনে তার সওয়ারিতে আর একজন আছে, তো যেতে যেতে তার ঘোড়াটা হোঁচট খেয়েছে, পিছন থেকে সাহাবী বলে উঠলেন তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক, শয়তানের ক্ষতি হোক, শয়তান অপমান হোক, তাইসা শয়তান। তো যখন এই কথা বললো সাহাবী আল্লাহ রাসূলের পিছন থেকে, তখন আল্লাহ রাসূল ওই সাহাবীকে বললেন, লা তাকুল তাইসা শয়তান, তুমি শয়তানকে গালি দিও না, তুমি শয়তানকে গালি দিও না। আশ্চর্য কথা, শয়তানকে গালি দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। লা তাকুল তাইসা শয়তান, তুমি শয়তানকে গালিগালাজ করিও না। তুমি যদি শয়তানকে গালিগালাজ করো তাহলে শয়তান আরো খুশি হয়, আরো অহংকারী হয়। তুমি ওকে গালি দিতে থাকবার, ওই অহংকারে ফেলে ফুপে একটা বাড়ির মতো হয়ে যাবে। কুল, তুমি বলো বিসমিল্লাহ, তুমি বলো বিসমিল্লাহ। তাসাগারা শয়তান, শয়তান এত ছোট হয়ে যাবে মিথলা যুবাব, মাছির মতো ছোট হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। শয়তানকে যদি, এটা হলো শয়তানকে ছোট করার একটা উপায়। শয়তানকে কাঁদাবেন কিভাবে, কষ্ট দিবেন কিভাবে? মনটা খুব চায় যে শয়তানকে একটু কষ্ট দেয়, শয়তান একটু কাঁদুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোরআনুল কারীমে সিজদার আয়াত আছে না, মানুষ যখন সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদা করে, তখন যে শয়তানটা তাকে পথভ্রষ্ট করার জন্য অপেক্ষা করছিল, তাকে পাপে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল, যে শয়তানটা তার পিছনে লেগেছিল, ওই শয়তানটা তখন ওর কাছ থেকে পালিয়ে যায়, দূরে গিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও দূরে গিয়ে কান্নাকাটি করে আর বলে যে আল্লাহ আমাকে ওই দিন সিজদা করার নির্দেশ দিয়েছিল, আমি সিজদা করিনি, এই জন্য আমি জাহান্নামী।
আর বনি আদমকে রব্বুল আলামিন সিজদা করার নির্দেশ দিয়েছে, এরা সিজদা করে, এই জন্য এরা জান্নাতি। সুবহানাল্লাহ। শয়তান থেকে পরিত্রাণের আর একটা অন্যতম মাধ্যম হলো, বলেন দেখি কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন তেলাওয়াত করতে যাচ্ছ, তখন তুমি আগে শয়তান থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। ইসলামের সব কাজ কি দিয়ে শুরু হয়? বিসমিল্লাহ দিয়ে শুরু হয়, সব কাজই বিসমিল্লাহ। কোরআন তেলাওয়াতের মতো একটা মহান কিতাব, তেলাওয়াতের সময় রব্বুল আলামিন ইস্তিআযা মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তেলাওয়াত করে, পাঠ করাকে ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। মানে আগে শয়তান থেকে পরিত্রাণ চাইবেন আল্লাহর কাছে, তারপরে বলবেন বিসমিল্লাহ। কোরআন তেলাওয়াতে বিসমিল্লাহ বলা সুন্নাত, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা ওয়াজিব মানে ফরজ। মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতেই হবে। এর পিছনে অসংখ্য কারণ আলেম ওলামারা উল্লেখ করেছেন, ওইদিকে আমরা আর লম্বা কথায় যাচ্ছি না। শয়তান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে পারেন। শয়তান পদে পদে থাকে, প্রত্যেকটা জায়গায় জায়গায় থাকে, মানুষকে বিপদে ফেলার জন্য থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় সবখানে আমাদেরকে দোয়া দরুদ শিখিয়ে দিয়েছেন, যেগুলো পাঠ করা, তেলাওয়াত করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এক, শয়তান থেকে বাঁচার জন্য জরুরি। দুই, মানুষের জীবনকে ইবাদতে রূপান্তরিত করে নেওয়ার জন্য জরুরি। ইবাদতে রূপান্তরিত করে নেওয়ার জন্য মানে রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে শুধুমাত্র কিসের জন্য সৃষ্টি করেছি? ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আয়াত আপনারা সবাই জানেন। আরো একটা আয়াত আপনারা সবাই জানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা উমিরু, আর তাদেরকে আর কোনো নির্দেশ দেওয়া হয়নি, ইল্লা লিয়াবুদুল্লাহ, শুধুমাত্র এই নির্দেশটা ছাড়া, এটা ছাড়া, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, যে তারা রব্বুল আলামিনের ইবাদত করবে পূর্ণ ইখলাসের সাথে। মানে আপনার সারা জীবন, আপনার যত কাজ বাজ যা আছে সবকিছু অন্তর্ভুক্ত ইবাদতের অন্তর্ভুক্ত। কথা কি বুঝতে পারলেন না? আপনার যে একটা সেকেন্ড পার হচ্ছে, ওই সেকেন্ডটাকে কিসে রূপান্তরিত করতে হবে? ইবাদতে রূপান্তরিত করতে হবে। আপনি যে সকালে ঘুম থেকে উঠে চাকরিতে যান, ওই চাকরিকে কিসে রূপান্তরিত করতে হবে? ইবাদতে রূপান্তরিত করতে হবে। আপনি যে ভ্যান চালান, জমি চাষ করেন, এগুলি সব কিসের অন্তর্ভুক্ত? ইবাদতের অন্তর্ভুক্ত। আপনি যে রাত্রে ঘুমাচ্ছেন, আপনি ঘুমাবেন অথচ আপনি ইবাদত অবস্থায় আছেন। কথা কি বুঝতে পারছেন? তো কিভাবে হবে এটা? এটার জন্য সর্বপ্রথম লাগবে নিয়্যাহ, আর দ্বিতীয়ত লাগবে দোয়া। যেমন আপনি ঘুমাতে যাচ্ছেন, আপনি ঘুমানোর দোয়া পাঠ করবেন। ঘুমানোর দোয়া কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ইয়া আল্লাহ, আপনার নামে মৃত্যুবরণ করছি এবং আপনার নামেই জাগ্রত হব, জীবিত হব। এই দোয়া পড়ে আপনি ঘুমাতে যান, আর আপনার নিয়ত থাকবে যে আমি ফজরের সালাত জামাতের সাথে আদায় করব। আপনি ঘুমাচ্ছেন, জানেন না কি করছেন, ঘুমন্ত, আপনি এখন মৃত। মানুষ যখন ঘুমায়, রব্বুল আলামিন বলছেন, তখন মানুষ মৃত। আপনি জানেন না কি করছেন, অথচ রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিপিবদ্ধ করতে আছে সকাল পর্যন্ত। সুবহানাল্লাহ। মানে ইবাদতে রূপান্তরিত হয়ে গেছে। আপনি দোয়া করেছেন, যে নিয়ত পরিশুদ্ধ করেছেন যে সকালে ফজরের সালাত আদায় করলাম জামাতের সাথে। আবার আপনি বাড়ি থেকে বের হচ্ছেন সকালবেলায়, যখন আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, তখন আপনি বাড়ি থেকে বের হওয়ার দোয়া পাঠ করেন। বাড়ি থেকে বের হওয়ার দোয়া কি? সবাই বলতে পারছেন না কেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নামে বের হচ্ছি। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব্বুল আলামিনের শক্তি, ক্ষমতা, চেষ্টা প্রচেষ্টা ব্যতীত আর কোনো ক্ষমতা, চেষ্টা, শক্তি কোনো কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দোয়া পড়া মাত্র তিনটা জিনিস সংগঠিত হয়, তিনটা উপকার পায়। প্রথম, হুদিয়া,
এই দোয়া বলা শেষ হয়েছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দাকে হেদায়েত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই দোয়া বলা শেষ হয়েছে, ওই যে সফরের উদ্দেশ্যে বের হয়েছিল ওই সফরকে রব্বুল আলামিনের পক্ষ থেকে সহজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 2 3 ওই দোয়া শেষ করা মাত্র ওই সফরে বের হওয়ার পর থেকে নিয়ে ফিরে আসা পর্যন্ত বাড়িতে তার যে বিপদে পড়ার কথা ছিল, তার যে অ্যাক্সিডেন্ট তার রাস্তায় হওয়ার কথা ছিল, বা আর কোনো ক্ষতি হওয়ার কথা ছিল, রব্বুল আলামিন ওই ক্ষতিটাকে তার উপর থেকে তুলে নিয়েছেন। এই গেল 3টা ইনস্ট্যান্ট উপস্থিত উপকারিতা। আরো একটা উপকারিতা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দোয়া পাঠ করার সাথে সাথে যেই শয়তান তাকে বিপদে ফেলার জন্য, পাপিষ্ঠ করার জন্য, অন্যায় করার জন্য অপেক্ষামান ছিল, ওই শয়তান ওকে ছেড়ে পালিয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু পালিয়ে যায় না, যতক্ষণ পর্যন্ত বাইরে আছে আর অন্য আরেকটা শয়তান তাকে ভুল করার জন্য, বিপদে ফেলার জন্য আসে, তখন যেই শয়তান পালিয়ে গেছিল প্রথমে, ওই শয়তানকে গিয়ে বলে, আরে তুমি ওই বান্দার কি করতে পারো যে বান্দাকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে বিপদ থেকে পরিত্রাণ দান করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে উপায় বাতলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শয়তান আর তার কোনো ক্ষতি করতে পারে না। ঠিক তেমনই ভাবে বাথরুমে যাওয়ার দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে। মানে একটা সবচেয়ে ছোট জিনিস বাথরুমে যাওয়া, মানে পায়খানা করতে যাচ্ছেন, তারও দোয়া আছে। কেননা রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে, মুসলমানদেরকে হেফাজত করতে চান। আর খারাপ জায়গায় শয়তান থাকে, অসংখ্য ভাই বোন, ছোট্ট বাচ্চা, শিশুদেরকে কোথায় থেকে শয়তান ভর করে জানেন? ওই বাথরুম থেকে, পায়খানা থেকে, খারাপ জায়গা থেকে। এইরকম অসংখ্য। এইদিকে খবরদার, কেউ উঠে যাওয়ার প্রয়োজন মনে করিয়েন না। একান্ত জরুরি কাজ ছাড়া এই মাজলিস থেকে উঠবেন না, খবরদার। আমরা আপনাদের সাথে লম্বা সময় আলোচনা করব না, অল্প সময় আলোচনা করব। যতক্ষণ আলোচনা করব কিছু না কিছু শিখতেই থাকবেন। আর এটা হচ্ছে আপনার জীবনের অন্যতম জরুরি কথা, যে আপনি শয়তান থেকে বাঁচবেন কিভাবে। আপনি তো বিপদে পড়ে আছেন, পরের দিন তো আপনি পীরের কাছে যান, মাজারের দরবারে যান শয়তান থেকে বাঁচার জন্য, ছেলেটা বিপদে পড়ে আছে। তো এখন অবজ্ঞা করিয়েন না, যেন নিজে বিপদে না পড়ে। তো আপনি দোয়া পড়ে বাথরুমে গেছেন, বাথরুমে ঢোকার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি আপনার কাছে নর নারী শয়তান থেকে, নিকৃষ্ট শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। তো এই দোয়া পড়লে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। আরেকটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, বিসমিল্লাহকে লাগিয়ে দেয় এই দোয়ার শুরুতে, তো শয়তান তাকে আর দেখতেই পাবে না। মানে তার আর শয়তানের মাঝে একটা পর্দা আবরণ দিয়ে দেওয়া হবে। যেমন এই যেখানে পর্দার আবরণ দেওয়া আছে, আমি এই পাশ থেকে ওই পাশে দেখতে পাচ্ছি না, তেমন শয়তান ওই মানুষটাকে আর দেখতে পাবে না, এরকম আবরণ দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা জায়গায় শয়তান থেকে বাঁচার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে উপায় বাতলে দেওয়া আছে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে দোয়া শিখিয়ে দেওয়া আছে, এবং জীবনকে ইবাদতে রূপান্তরিত করার জন্য প্রত্যেকটা জায়গায় দোয়ার পদ্ধতি শিখিয়ে দেওয়া আছে। এই দোয়া বলি বা এই কথা যে আমি আজকে নতুন বলছি, এ কথা নয়। এটাকে আমি আজকে নতুন বলছি? এই হাদিসগুলোকে আমি আজকে প্রথম বললাম? 1400 বছর থেকে, 1450 বছর থেকে আছে। আমি আপনি পড়াশোনা করি না, এই জন্য আমি আপনি বিপদে। আপনাদের আজকে আব্বু আসার কথা ছিল, কতদিন থেকে আপনাদের মাঝে কুমিল্লে আব্বু বক্তব্য দিচ্ছেন, না হলো 20-30 বছর থেকে আব্বু কথা বলছে। আব্বুর দোয়া অধ্যায় বইটা লেখা আছে না হলো 15-20 বছর আগে। এবং বাংলাদেশের মাটিতে দোয়া শেখার জন্য বিশুদ্ধ কিতাব এবং সবচেয়ে বেশি দোয়া একত্রিত করা আছে এরকম একটা কিতাব হচ্ছে আয়না রাসূল দোয়া অধ্যায়। বইটা আপনাদের বাড়িতে আছে? কয়জনের বাড়িতে আছে? হাত উঠান দেখি। মানে কয়েকশো মানুষের ভিতরে বা হাজার খানিক মানুষের ভিতরে মাত্র 10টা মানুষ হবে কিনা সন্দেহ। মানে বাকিদের কাছে নাই কেন? মানে কি আপনাদের সব দোয়া মুখস্থ আছে নাকি? জীবনকে কিভাবে ইবাদতে রূপান্তরিত করা হয় আপনি জানেন? জানেন না। তো শয়তান আপনাকে ধোঁকার মাঝে রেখেছে।
আপনার তো প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আপনার শরীরের প্রত্যেকটা রক্ত রব্বুল আলামিন আপনাকে দিয়ে রেখেছে তার ইবাদতের জন্য। আর শয়তান চেষ্টায় আছে যে কিভাবে তাকে ইবাদত থেকে বিচ্যুত করা যায়। আমরা কেন মনে করলাম যে আমাদের কাজ আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত নয়? কেন এটা মনে করলাম? কেননা আমরা সেকুলার রাষ্ট্রে বসবাস করি। কথা বুঝতে পারেননি? মানে আমরা যখন চাকরিতে যাচ্ছি তো ওটা তো আল্লাহর ইবাদত হবে। বাড়ি থেকে বের হচ্ছেন, আপনার নিয়াত থাকবে যে আমি এই টাকা পয়সাটা উপার্জন করছি এই জন্য যে রব্বুল আলামিন আমাকে রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন, এমনি উপার্জন করেন। আমার উপর একটা মানুষের দায়িত্ব আছে, আমি তাদেরকে হালাল খাওয়াবো, এই জন্য আমি উপার্জনের জন্য যাচ্ছি। তো আপনার যখন এই নিয়ত থাকবে যে আমি হালাল উপার্জন করব, রব্বুল আলামিন নির্দেশ দিয়েছে, আমার নিয়তকে খালেস করে নিয়ে আপনি রিজিক অন্বেষণের জন্য গেছেন। আপনি ভ্যান চালক, ধরে নিলাম ভ্যান নিয়ে বের হচ্ছেন, ওই ভ্যানে করে আপনি কোনো হারাম জিনিস বহন করবেন না, ওই ভ্যানে করে কোনো খারাপ জিনিস বহন করবেন না, মদ, ফেন্সিডিল, সিগারেট, বা ওই ভ্যানটাকে কোনো খারাপ কাজের জন্য দিবেন না। কেন? রব্বুল আলামিন আপনাকে ওই ভ্যান চালিয়ে রিজিক অন্বেষণ করার তৌফিক দিয়েছেন। ওই ভ্যান চালানোটা রব্বুল আলামিনের ইবাদত। সুবহানাল্লাহ। ওটাকে আপনি ছোট মনে করলেন কেন? মানে আপনি ভ্যান চালাচ্ছেন আপনার পরিবারের জন্য, আর রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমলনামায় নিয়ে কি লিখছে? আপনি এটাকে ছোট মনে করিয়েন না, প্রত্যেকটা কাজই এরকম। কিন্তু ইবাদত থেকে আমরা দূরে সরে গেছি, মসজিদকে ইবাদতের জায়গা মনে করে নিয়েছি, শুধুমাত্র রমাদান মাসকে শুধুমাত্র ইবাদতের জায়গা মনে করে নিয়েছি, মক্কা মদিনাকে শুধুমাত্র ইবাদতের জায়গা মনে করে নিয়েছি, আর জুমার দিনকে শুধুমাত্র ইবাদতের সময় মনে করে নিয়েছি। বাকি সব সময় আমাদের ইবাদতের ভিতর থেকে বের হয়ে গেছে। তার দলিল আপনাকে কে দিবে? এই কথা আপনাকে কে বলবে? ওগুলি তো বিশেষ বিশেষ জায়গা, বিশেষ বিশেষ সময়। সপ্তাহের 6টা দিন ইবাদত কম হয়েছে, ওই দিন আপনি আরো বেশি করে ইবাদত করবেন। ওই দিন জুমার দিন আপনি ইবাদত দিয়ে আনন্দ ফুর্তি করবেন। যার দোয়া কবুল হচ্ছে না, জুমার দিন আপনি বেশি বেশি দোয়া করবেন, কিন্তু আপনার প্রত্যেকটা দিনই ইবাদতের অন্তর্ভুক্ত। কিন্তু ওই যে আমাদের অফিস আদালত, আমাদের দেশ, আমাদের সরকার ব্যবস্থাপনা যা আছে, একদম মেম্বার থেকে নিয়ে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সব কিসে চলে? সেকুলার পদ্ধতি অনুযায়ী চলে। কাদের পদ্ধতি অনুযায়ী চলে? ইহুদি খ্রিস্টানদের পদ্ধতি অনুযায়ী চলে। কিছু করার নাই। দেখতে 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 আমরা এগুলোর সাথে এমন ভাবে অভ্যস্ত হয়ে গেছি যে আমরা এখন মনে করে নিয়েছি যে আমাদের এগুলি ইবাদতের বাহিরে। আরে মেম্বারের দায়িত্বটাও তো ইবাদতের বাহিরে নয়, এমপির দায়িত্ব তো ইবাদতের বাহিরে নয়। যেমন ভ্যান চালানো দায়িত্বটা ইবাদতের বাহিরে নয়, ওটা একটা ইবাদত। তো আপনি যে এত বড় দায়িত্ব গ্রহণ করছেন, ওটা ইবাদতের বাহিরে নয়, ওটাও একটা ইবাদত। আপনি যে পুলিশের ওসি ডিসি, ওটাও একটা ইবাদত। কি ধরনের ইবাদত? ওটা যেমন ভারী কাজ, মানুষের মাঝে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে হয়, তেমন আপনি যদি ওই কাজকে নিয়ত ভালো রেখে করেন, নিয়তকে পরিশুদ্ধ রেখে করেন, কারোর সাথে অন্যায় না করেন, তো আপনার কাজটা, আপনার দায়িত্বটা, আপনি যেই এলাকার পরিচালক, আপনার জন্য ওই কাজটা ইবাদতে রূপান্তরিত হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, যেহেতু কাজটা ভারী, তো তার জন্য আবার আলাদা ফজিলত আছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। কি ফজিলত? রব্বুল আলামিন বললেন যে 7 শ্রেণীর মানুষ, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি, রব্বুল আলামিন কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেই দিন তার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। প্রথম মানুষটাকে, প্রথম শ্রেণীটাকে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ ব্যক্তি। সুবহানাল্লাহ। মানে আপনি একটা মাদ্রাসার পরিচালক, আপনি যদি ন্যায় পরায়ণ হন, তো কিয়ামতের দিন রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবেন, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। কিন্তু এই জায়গায় ন্যায় পরায়ণতা রক্ষা করা বড় কঠিন। মানে এটা তো আমরাও দেখতে পাই। মানে একজন আত্মীয় মানুষ চলে এসেছে, ভর্তি নেওয়া শেষ হয়ে গেছে, আর ভর্তি নেবেন না, আর 5 জন ছেলেকে ফিরিয়ে দিয়েছেন, নেননি ভর্তি। আপনার বন্ধুর ছেলেটা এসেছে, ফোন করেছে, ওকে ভর্তি নিয়ে নিয়েছে। মানে আপনার ন্যায় পরায়ণতা কি গেছে? কেটে গেছে, আর ন্যায় পরায়ণতা নেই। আপনি এলাকার দায়িত্বশীল, মেম্বার, এমপি,
আর একজনের টাকা নিয়ে আপনি কাজ করছেন, যতক্ষণ পর্যন্ত আপনাকে টাকা দেয়নি ততক্ষণ পর্যন্ত আপনি কাজ করছেন না। তো এখন ইবাদতও গেছে, ন্যায় পরায়ণতা গেছে, উল্টা কিসে রূপান্তরিত হয়েছে? পাপে এবং সবচেয়ে বড় জুলুম এবং অন্যায় রূপান্তরিত হয়ে গেছে কাজ। এগুলিতে একটা বড় বড় দায়িত্ব, যেমন ফজিলত আছে তেমন রিস্কি। ন্যায় পরায়ণ হতে হবে, যেই অবস্থাতে যেখানে থাকেন না কেন রব্বুল আলামিনের দ্বীনে ফিরে আসার জন্য, ইবাদতের উপর অটল থাকার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করতে হবে। আপনার জীবনের একটা সেকেন্ড যেন কোন প্রকার, আপনার জীবনের একটা মিনিট যেন, একটা ঘন্টা যেন, একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, আপনার শরীরের সরিষা সমপরিমাণ শক্তি, আপনার শরীরের এক ফোঁটা রক্ত, আপনার শরীরের কোন প্রকার শক্তি, কোন প্রকার ব্রেন, বিবেক, কোন কিছু যেন রব্বুল আলামিনের দাসত্ব ব্যতীত, রব্বুল আলামিনের ইবাদত ব্যতীত অন্য কোনো কিছুতে ব্যবহার না হয়, অন্য কোনো কিছুর পিছনে ব্যবহৃত না হয়। এই জন্য আপনাকে জীবন বাজি রেখে চেষ্টা করতে হবে। আমরা বলছিলাম, কথা শুরু করেছিলাম কি দিয়ে মনে আছে আপনাদের? আল্লাহ রাসূলের উপর দরুদ দিয়ে কথা শুরু করেছিলাম। এখন ভুলে গেলে কি করে হবে? শুরুর আলোচনা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের ফজিলত। বলতে বলতে আমরা পরিবেশের কারণে শয়তানের আলোচনা এসেছিলাম, আবার ফিরে যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের ফজিলতে। আপনাদের যেমন নানান ধরনের সমস্যা আছে, যে রুজিতে বরকত নাই, চাকরি হচ্ছে না, সমস্যার মাঝে আছেন, তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। তো উনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা, আমি আপনার উপর খুব বেশি বেশি দরুদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা সালাতি, আপনি একটু আমাকে বলেন তো যে কতক্ষণ সময় আপনার উপর দরুদ পাঠ করতে হবে, আমি যতক্ষণ ইবাদত করছি রব্বুল আলামিনের, তার মাঝে থেকে একটা সময় আমাকে নির্ধারণ করে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় নির্ধারণ না করে বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব নিজে থেকে আল্লাহ রাসূলকে বললেন, আর রুবু, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি তার 4 ভাগের 1 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব আবার উত্তর পরিবর্তন করে আল্লাহ রাসূলকে বললেন, ঠিক আছে আল্লাহ রাসূল, আনলেস, আমি যতক্ষণ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই তার অর্ধেক সময়ে আমি আপনার উপর দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার একই উত্তর দিলেন, মা শিতা ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, ঠিক আছে, তবে তুমি যদি এর চেয়ে আরো বেশি সময় দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। এবার উবাই ইবনে কাব আবার বলছেন আল্লাহ রাসূলকে, ঠিক আছে আল্লাহ রাসূল, তাহলে আল্লাহর যতক্ষণ ইবাদত করি, তার কাছে যত কিছু চাই, সেই সময়ের মাঝে 4 ভাগের 3 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব, আর 1 ভাগ সময় শুধু আল্লাহর কাছে কিছু চাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই উত্তর দিলেন, মা শিতা ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, তোমার ইচ্ছা, কিন্তু তুমি যদি এর চেয়েও বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তো ওটা আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরই পরিবর্তন করে আল্লাহ রাসূলকে বলছেন, আজআলু লাকা সালাতি কুল্লাহা, হে আল্লাহর রাসূল, আমি যতক্ষণ রব্বুল আলামিনের ইবাদত করি, তার কাছে কোনো কিছু চাই, সারাটা সময় খালি আপনার উপর দরুদই পাঠ করব, আর কিছু বলবো না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উতিতা হাম্মাক, তুমি যদি এইভাবে দরুদ পাঠ করতে থাকো, তুমি দরুদ পাঠ করছো আমার উপরে, কথা ঠিক, কিন্তু তুমি যদি এইভাবে দরুদ পাঠ করতে থাকো তো তোমার মনের যে ইচ্ছাটা ছিল, তুমি যে বিপদের মাঝে ছিলে, তোমার যে চাকরি হচ্ছে না, তোমার যে রুটিতে যে বরকত নাই, তুমি যে অনেক কষ্টের মাঝে আছো, উতিতা হাম্মাক, তোমার মনের ভিতরে যত চাহিদা আছে, যত চাওয়া পাওয়া আছে, রব্বুল আলামিন সব পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করছেন না, আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি করছেন? আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করছেন, কিন্তু আপনার চাওয়া পাওয়া আপনার অন্তরের মাঝে কি আছে? আপনার অন্তরের মাঝে সুপ্ত আছে।
রব্বুল আলামিন তো আপনার অন্তরের খবরটা জানেন, কিন্তু আপনি দরুদ পাঠ করছেন কার উপরে? আল্লাহ রাসূলের উপরে। মানে আপনি আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন। শুধুমাত্র রব্বুল আলামিন আপনাকে সবকিছু দিয়েই দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, উফিরা লাকা যামবাক, এবং তোমার পাপকেও রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনি মনে করিয়েন না যে দরুদ মনে হয় ইবাদতের বাহিরে অন্য কোনো কিছু, বরং দরুদে কি আছে? আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা আছে, মহাব্বত আছে। আপনি দরুদ পাঠ করছেন আল্লাহ রাসূলের উপর, কিন্তু ইবাদত করছেন কার? রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আপনি দরুদ পাঠ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, কিন্তু ইবাদত করছেন রব্বুল আলামিনের। আর যে যত বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসবে, রব্বুল আলামিন তাকে তত বেশি ভালোবাসবে। এই জন্য আপনি দরুদ পাঠ করছেন না আল্লাহ রাসূলের উপর, আর রব্বুল আলামিন আপনার মনের কথা সব, মনের চাওয়া সব পূরণ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় রব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ আল্লাহর রাসূলের উপর সালাত পাঠ করেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিন বান্দাগণ, মুসলমানেরা, যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহকে ইলাহ হিসেবে মানো, রব হিসেবে মানো, তোমরাও এই রাসূলের উপর, এই দাসের উপর, আমার এই গোলামের উপর দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনের মানুষ কি ঘুমিয়ে গেছেন নাকি? সারা শব্দ পাওয়া যাচ্ছে না যেন মনে হচ্ছে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করেন মানে আল্লাহর রাসূলের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করেন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা ক্ষমা প্রার্থনা করেন। আর আমি আপনি মানুষ হিসেবে আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করি মানে দরুদ পাঠ করে রব্বুল আলামিনের ইবাদত করি, রব্বুল আলামিনের কাছে যাওয়ার চেষ্টা করি। এই জায়গায় কথার মাঝে আর একটা কথা ঢুকে যায়, সেটা হচ্ছে আমরা যখন রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই, সেটা তাহাজ্জুদের সালাতে হোক, এমনি দোয়াই হোক, আমরা সরাসরি রব্বুল আলামিনকে ওটা বলে দিই যে আল্লাহ আমার ছেলে চাকরিটা যেন হয়ে যায়, চাকরিটা যেন হয়ে যায়। তো এটা সরাসরি বলা ভিন্ন, আর একটা সুন্দর পদ্ধতিতে বলা ভিন্ন। আপনি হঠাৎ করে বিপদে পড়ে গেছেন, ছুটাছুটি করে তো কোনো উপকার করতে পারবেন না। সবার আগে আপনি কি করবেন? সবার আগে আপনি ওযু করে 2 রাকাত সালাতের জন্য দাঁড়িয়ে যাবেন রব্বুল আলামিনের সামনে। 2 রাকাত সালাত শেষ করে রব্বুল আলামিনের দরবারে আবার হাত উঠিয়ে প্রথমে রব্বুল আলামিনের প্রশংসা করেন, যে পদ্ধতিতে রব্বুল আলামিন শুরু করেছেন কোরআনুল কারীমে। প্রথমে আগে কিছুক্ষণ রব্বুল আলামিনের প্রশংসা করেন। প্রশংসা করা যখন পূর্ণ হয়েছে, এই যে এইদিকে আমার দিকে তাকান, একদম চোখে চোখ রেখে কথা শুনুন, খবরদার অন্যদিকে তাকান না, অন্যদিকে গেলেন, এটা অনেক জরুরি কথা। সবার আগে 2 রাকাত সালাত পড়লেন, তারপরে রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকলেন। দোয়াতে শুরুতে আগে আল্লাহর প্রশংসা করে নেন, তারপরে আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করেন, তারপরে আপনার মনে যেটা আছে সেটা মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করেন, আবার মাঝে মাঝে একবার করে দরুদ পাঠ করেন। আবার যখন দোয়া আপনি শেষ করছেন, তখন আবার রব্বুল আলামিনের প্রশংসা দিয়ে, রব্বুল আলামিনের সুন্দর নামগুলি দিয়ে এবং আল্লাহ রাসূলের উপর দরুদ দিয়ে শেষ করেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়া, এই ইবাদত, এই ফরিয়াদ দ্রুত কবুল হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইবাদত করার, আল্লাহর কাছে যাওয়ার একটা সুন্দর পদ্ধতি। আমরা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ সম্পর্কে। শুরুতে বললাম আল্লাহ রাসূলের উপর একবার দরুদ পাঠ করলে কয়টা ফজিলত আছে? একটা হাদিসে 4টা। তারপরে আমরা একটা হাদিসে একটা ঘটনা বললাম, ওই হাদিসে আমরা কি শিখলাম? যে দরুদ পাঠ করেই অন্তরের সব চাহিদা পূরণ করা সম্ভব। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যত বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের দিনে সে আমার তত বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন কোরআনুল কারীমে দরুদ পাঠ করার নির্দেশ দিলেন।
এছাড়াও আমরা মাঝখানে আলোচনা করলাম শয়তান কিভাবে মানুষকে বিপদে ফেলে। খবরদার আলোচনার কোনো কিছু যেন ভুলে যায় না আপনি। শয়তান আপনাকে ভুলিয়ে দেওয়ার জন্য বসে আছে। এখান থেকে বের হয়ে আপনি সবার আগে একটু বাড়ির জন্য জিলাপি কিনবেন, বাদাম কিনবেন বা কিছু খাবেন, খেতে খেতে যা শুনেছেন তাও খেয়ে ফেলবেন। শয়তান আপনাকে ভুলিয়ে দেবে। আপনি মনোযোগী হয়ে থাকেন যে কি কি বলেছে আজকে, কতগুলি পয়েন্ট উল্লেখ করেছে, শয়তান কিভাবে পথভ্রষ্ট করে। আদম আর হাওয়া আলাইহিস সালাম তাদের ঘটনাটা মনে রাখার চেষ্টা করবেন। কেননা আপনার এই জীবন হচ্ছে সংগ্রাম। সংগ্রাম করে এই জীবন পার করে আপনি আপনার স্থায়ী জীবন, চিরস্থায়ী জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আপনার এই প্রস্তুতি যত সুন্দর হবে, আপনার ওই পরকালীন জীবনের যাত্রাও তত চমৎকার। আপনি যত বেশি পরিশ্রম করবেন এই দুনিয়াতে, আপনার পরকাল তত বেশি চমৎকার হবে। আপনি এই দুনিয়াকে সবকিছু মনে করিয়েন না। কেন আপনি এই দুনিয়ার ফাঁদে পড়ে গেলেন? কেন আপনি এই দুনিয়াতে স্থায়ী আবাসের জায়গা মনে করলেন, 10 তলা বিল্ডিং এর প্রয়োজন মনে করলেন, বিশাল গাড়ির প্রয়োজন মনে করলেন? কেন আপনি কৃপণতাকে পছন্দ করলেন? টাকা পয়সা দান করেন না, অথচ 10 তলা বিল্ডিং বানাচ্ছেন। আপনি বানান, তাতে আপত্তি নাই। আপনি টাকা পয়সা ইনকাম করেন, তাতে সমস্যা নাই। বরঞ্চ ব্যবসা ইনকাম করার ফজিলত আছে, কিন্তু ইনকাম করেন কিসের জন্য? ব্যয় করার জন্য। ইনকাম করবেন কিসের জন্য? ব্যয় করার জন্য, দান করার জন্য, ভালো কাজের জন্য। কেননা এটা তো সংগ্রামের জায়গা, ইবাদতের জায়গা। ওই টাকাটা আপনি ইনকাম করেছেন আল্লাহর ইবাদত করবেন তাই। মানে আপনার একটা 10 তলা বিল্ডিং হওয়ার আগে আপনার বাড়ির পাশের মসজিদটা হয়ে যাবে, তাহলে ঠিক আছে যে আপনি একজন সৎ ব্যবসায়ী। তো আপনার প্রস্তুতি যেমন হবে, পরকাল তেমন হবে। আপনার প্রস্তুতির উপর ভিত্তি করে রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার মৃত্যুর সময় ফেরেশতা আসবে। আপনি যদি খারাপ মানুষ হন, কাফের হন, মুশরিক হন, অত্যাচারী হন, জালেম হন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার জন্য একজন ফেরেশতা আসবে, সুদাল ওয়াজ, যার চেহারা হবে কুচকুচে কালো ভয়ঙ্কর। মাআহুমুল মাসূহ, তাদের সাথে থাকবে জাহান্নাম থেকে নিয়ে আসা মাসূহ নামক পাত্র, জাহান্নামের পাত্র। ওরা ওই পাত্র নিয়ে এসে ওই ভয়ঙ্কর চেহারার ফেরেশতাগুলি আপনাকে ভীত সন্ত্রস্ত ভয় দেখাবে। আপনার দৃষ্টি সীমার আশেপাশে তারা অবস্থান গ্রহণ করবে। ওদেরকে দেখে আপনি আর মৃত্যুবরণ করতে চাইবেন না, আপনি তো রূহকে বের করতে চাইবেন না, আপনি বেঁচে থাকতে চাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি ওদেরকে দেখে ভয় পাচ্ছেন, ফেরেশতাগুলি আপনাকে ভয় দেখাচ্ছে, আপনাকে ডাকছে পরকালের দিকে। তারপরে আসবে মালাকুল মাউত। ওই সমস্ত ফেরেশতা কিসের জন্য এসেছিল? ভয় দেখানোর জন্য এসেছিল জালেমকে। তারপরে আসবে মালাকুল মাউত। মালাকুল মাউত এসে ওই খারাপ বান্দার মাথার পাশে বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাবিহি, তুমি রব্বুল আলামিনের ক্রোধ, রাগ এবং তার শাস্তির দিকে বের হয়ে আসো। মালাকুল মাউতের এই আহ্বান শুনে আপনি আরো বেশি ওই জালেম বান্দা, অত্যাচারী বান্দা, পাপিষ্ঠ বান্দা আরো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তাতাফাররাকু ফি আ'দাইহি, রূহকে বের করে দেওয়ার বদলে শরীরের আনাচে কানাচে রূহ ছড়িয়ে যাবে, ছিটিয়ে যাবে, পালিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, ফালাইসা শাইউন আকরাহু ইলাইহি মিম্মা আমামাহু, তখন পৃথিবীতে তার কাছে সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা হবে, পৃথিবীতে তার কাছে সবচেয়ে অপছন্দনীয় জিনিস হবে মৃত্যু। কারিহা লিকা আল্লাহ, সেই মৃত্যুকে অপছন্দ করে এই মৃত্যু থেকে বাঁচার মাধ্যমে রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করবে। ফাকারিহা আল্লাহু লিকাহু, তখন রব্বুল আলামিন তার সাক্ষাৎকে অপছন্দ করবেন। ওয়ালিয়াযু বিল্লাহ। কিন্তু মালাকুল মাউত কি আপনাকে ছেড়ে যাবে? না, শুধু ছেড়ে যাবে না ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার রূহ যখন শরীরের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে, তখন এবার মালাকুল মাউত তার শরীরের ভেতর থেকে জোর করে রূহটাকে বের করে নিয়ে আসবে। কেমন জোর করে বের করে নিয়ে আসবে সেটাও আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। কামা ইউনতাযাউ সাফুদ মিনাস সাওফিল মাবলুল, যেমন ভাবে ভিজা কাপড় বা ভিজা তুলার ভিতরে কোন একটা লোহার বাঁকা অ্যাঙ্গেল আটকা পড়ে গেলে ওকে যখন আপনি টেনে বের করে নিয়ে আসেন তখন ছিঁড়ে বের হয়ে চলে আসে, ঠিক ওইভাবে ফেরেশতা তার ওই শরীরের ভেতর থেকে রূহটাকে
ছিঁড়ে বের করে নিয়ে আসবে। তখন ওই ব্যক্তির শরীরের ভিতরে সেরা উপসেরাগুলি ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আর রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা তাকে সামনে দিক থেকে পিটাবে, পিছন দিক থেকে পিটাবে, পিটিয়ে পিটিয়ে একবারে নাস্তা নাবুদ করে কষ্ট দিয়ে তার রূহটাকে বের করে নিয়ে আসবে। আর যদি ভালো মানুষ হন, ভালো মানুষ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানে আপনার কাজ ভালো গেছে, শয়তানের ফাঁদে পা দেননি, একটা সংগ্রামী জীবন পার করেছেন, কখনো শিরক করেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলল আমাদের রব হচ্ছে আল্লাহ, তারপরে আল্লাহর সাথে কোনো শিরক করেনি, আল্লাহ রাসূলের সাথে কখনো নাফরমানি করেনি, তাকে কখনো অপমান করেনি, কখনো কোনো বেদাতে লিপ্ত হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইসতাকামু, সীসা ঢালা প্রাচীরের মতো অটল হয়ে থেকেছে। ইস্তেকামা কি? একটু একটু খবরদার, জরুরি প্রয়োজন ছাড়া উঠে যাবেন না। আমরা আলোচনা শেষ করে দেব, সর্বোচ্চ আর 15 মিনিট কথা বলবো, 11:30 বাজতে বাজতে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করছি। আমরা এখন আমাদের আলোচনার শেষ পয়েন্টে অবস্থান করছি। বলছিলাম যে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা মুস্তাকিম সীসাঢালা প্রাচীরের মতো এই দুনিয়ায় তার জীবনটাকে পার করেছে। সীসাঢালা প্রাচীরের মতো পার করেছে মানে আপনি আপনার ছেলেটা অসুস্থ, আপনার প্রতিবেশীর ছেলেটা অসুস্থ, খুব অসুস্থ, এই কুমিল্লা মেডিকেল থেকে ফিরিয়ে দিয়েছে, তখন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন। ঢাকা মেডিকেলের ডাক্তার বলেছে এই সন্তান আর বেঁচে থাকবে না, সর্বোচ্চ 10 থেকে 15 দিনের মাঝে মারা যেতে পারে। তখন আপনাদের কাছে একজন এসে বলছে যে আমি একটা মানুষকে চিনি, ও আল্লাহর অনেক বড় ওলি, সব সময় আল্লাহর ইবাদত করে, অমুক মাজারে থাকে, ওর কাছ থেকে যদি একটা তাবিজ পড়িয়ে নিয়ে আসো তাহলে তোমার সন্তানটা বেঁচে যাবে। তো আপনার ছেলেটা অসুস্থ, আপনার প্রতিবেশীর সন্তান অসুস্থ, একই রকম অবস্থা দুইজনের। আপনার প্রতিবেশী চলে গিয়ে একটা তাবিজ নিয়ে আসলো, সন্তানের গলায় পরিয়ে দিল, বাস্তবেই তার সন্তান সুস্থ হয়ে ফিরে এসেছে, সুস্থ সবল, পরের দিন হেঁটে বেড়াচ্ছে, বেঁচে আছে। আপনার সন্তানটা বাস্তবে 10 দিন পরে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিষয়ে বলছেন যে কষ্ট করে সীসাঢালা প্রাচীরের মতো এই দুনিয়াতে সবকিছু বিসর্জন দিয়ে রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত থেকেছে, তার সাথে কাউকে শরীক করেনি, তার রাসূলের নাফরমানি করেনি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আপনার মতো এইরকম বান্দাদের জন্য তার মৃত্যুর সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা নেমে আসবে। সুবহানাল্লাহ। নেমে এসে কি করবে? নেমে এসে আপনাকে বলবে, আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হও না, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, বরং তুমি যে একটা সংগ্রামী জীবন যাপন করেছিল দুনিয়াতে, কখনো শয়তানের ফাঁদে পা দাওনি, তো তুমি যে শয়তান থেকে বেঁচে থাকতে, নিজের প্রবৃত্তি থেকে বেঁচে থাকতে, তখন তুমি একটা আশায় বেঁচে থাকতে যে আমি যদি আজকে বেঁচে থাকি, আজকে যদি আমি খারাপ কাজে লিপ্ত না হই, আজকে যদি আমি ঘুষ দিয়ে চাকরিটা না নেই, আজকে যদি আমি কিস্তির উপর টাকাটা না নিয়ে কষ্ট করে এই কয়েকটা দিন পার করে দেই, তো পরকালে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত আছে। এই জন্য যে তুমি এত কষ্ট করে দুনিয়ার জীবনটা পার করেছো, ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তুমি এখন এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় এভাবে ভালো ফেরেশতারা এসে এই পরহেজগার ব্যক্তিকে তারা মৃত্যুর সময় সহযোগিতা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, বিদুল ওজুহ, এই ফেরেশতাদের চেহারা দেখতে হবে সাদা ধবধবে ফর্সা। সুবহানাল্লাহ। কান্না ওজুহাহুমুশ শামস, যেন সূর্যের মতো জ্বলজ্বল করছে। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাত থেকে নিয়ে আসা কাফন, জান্নাত থেকে নিয়ে আসা হানুত। সুবহানাল্লাহ। হানুত হচ্ছে এক ধরনের সুঘ্রাণ। এদেরকে মালাকুল মাউত, এই পরহেজগার ব্যক্তিকে, তার আগে এই ফেরেশতাগুলি যারা আপনাকে এই মৃত্যুর সময় সহযোগিতা করছে, সাহস যোগাচ্ছে, ভালো চেহারার ফেরেশতা দেখে আপনার অন্তরে প্রশান্তি ফিল করছেন, তাদের সাথে জান্নাতের কাফন, জান্নাত থেকে নিয়ে আসা হানুত আপনি দেখতে পাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, তখন আপনার কাছে মৃত্যুটা বা পরকালের দিকে যাওয়াটা, ওই ফেরেশতারা আপনাকে যেই দিকে ডাকছে ওই দিকটা কি মৃত্যুর পথ। তো এমন একটা পরিবেশ রব্বুল আলামিন আপনার আশেপাশে তখন সৃষ্টি করে দিবেন যে আপনার অন্তরটা তখন পৃথিবীর মাটিতে সবচেয়ে যে জিনিসটা বেশি চাইবে সেটা হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ। আহাব্বা লিকা আল্লাহ, তখন আপনি রব্বুল আলামিনের সাক্ষাৎকে ভালোবাসলেন। ফাআহাব্বা আল্লাহু লিকাআহু, তখন রব্বুল আলামিন এবার আপনার সাক্ষাৎ চাচ্ছেন। সুবহানাল্লাহ। কত বড় এবং কতটা মহান হতে পারে একজন সৎ মানুষের যাত্রা, বা সৎ মানুষের শেষ জীবন, বা একজন সৎ মানুষের শেষ সময়টা, এটা কল্পনার বাইরে। আর একটা জিনিস না বললেই নয়, মানে যে সৎ বান্দা সেও কিন্তু মৃত্যুর সময় কষ্ট পাবে, যে কাফের মুশরিক সেও মৃত্যুর সময় কষ্ট পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, তোমাদেরকে মৃত্যুর বিপদ গ্রাস করবে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের মৃত্যুর সময় বলছে যে আমি আল্লাহর রাসূলের মৃত্যুর সময় আল্লাহর রাসূলকে যতটা কষ্ট পেতে দেখেছি, আল্লাহর রাসূলের কষ্ট দেখার পরে অন্য কারো মৃত্যুর কষ্ট আমার কাছে কষ্ট মনে হয়। আর একটা হাদিসে আল্লাহ রাসূলের মৃত্যুর ঘটনা এসেছে, লম্বা লম্বা হাদিস আছে যেগুলো আমার মৃত্যুর আলোচনার মাঝে পাবেন। ছোট্ট করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর পথযাত্রী, তখন তিনি এত কষ্ট পাচ্ছিলেন যে তিনি রব্বুল আলামিনকে ফরিয়াদ করে বলছিলেন ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যুর রয়েছে বেদনা, কষ্ট, যন্ত্রণা। তিনি রব্বুল আলামিনকে ফরিয়াদ করে বলছিলেন আল্লাহুম্মা আ'ইন্নি আলা সাকারাতিল মাউত ওয়া গামারাতি। চিন্তা করেন, সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীর মাটিতে রব্বুল আলামিনের সবচেয়ে নিকটতম বান্দা, যার জীবনে কোনো পাপ নাই, সব রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। ওই মানুষ যার শাফাআতে কিয়ামতের দিনের বিচার শুরু হবে, ওই মানুষটা তার মৃত্যুর সময় রব্বুল আলামিনের কাছে এত কষ্ট পাচ্ছেন যে আল্লাহর কাছে দোয়া করছেন, বলছেন আল্লাহুম্মা আ'ইন্নি, হে আল্লাহ আমাকে সহযোগিতা করুন ফি সাকারাতিল মাউত ওয়া গামারাতি, এই মৃত্যুর কষ্টের সময়, মৃত্যুর বিপদের সময়। হে আল্লাহ, আপনি আমাদের মৃত্যুকে সহজ করুন। আল্লাহুম্মা আমিন। এখানে যে কথা বলতে চাচ্ছিলাম, তো ভালো মানুষ মৃত্যুর সময় কষ্ট পাবে, খারাপ মানুষ মৃত্যুর সময় কষ্ট পাবে, কিন্তু দুইজনের কষ্ট পাওয়ার মাঝে আছে আকাশ আর জমিন তফাৎ। রূহ বের হওয়ার সময় কষ্ট মুমিন বান্দার হবে, কাফের বান্দার হবে, কিন্তু মুমিন বান্দার কষ্টটা এরকম, মানে আপনার সামনে এক সুন্দর ভবিষ্যৎ আপনি দেখতে পাচ্ছেন, সুন্দর ফেরেশতা, জান্নাতের একটা সংবাদ আপনার কাছে এসে পৌঁছেছে। মানে আপনার মৃত্যুটা হচ্ছে এই রকম, দুনিয়াবি কোনো কিছু দিয়ে বুঝাই, মানে আপনার হাতে প্রচন্ড আঘাত পেয়েছেন, হাত দেওয়া যায় না, এত ব্যথা। তুই ডাক্তার আবার বলছেন ওই জায়গায় ইঞ্জেকশন দেওয়া রাখবেন, ভালো হবে। আপনি ওই জায়গায় ইঞ্জেকশন দিবেন না? দিবেন না? দিবেন। কেন দিবেন? মানে ইঞ্জেকশনটা দিলে একটু পরে আরাম পাওয়া যাবে, ব্যথাটা কমে যাবে। তো মুমিন বান্দা হচ্ছে তার রূহ বের হওয়ার সময় কষ্ট হবে, সে কষ্ট পাবে, কিন্তু সে তার সামনে এত সুন্দর জান্নাতি দৃশ্য অবলোকন করবে যে সে তার রূহটাকে নিজে বের করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন ভাবে একটা মশক থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, ঠিক তেমন ভাবে একজন পরহেজগার ব্যক্তির রূহটা বের করে দিবে, সে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ফাঁদ থেকে বেঁচে থেকে, এই সেকুলারদের পৃথিবী থেকে, এই শয়তানের পাতানো ফাঁদ থেকে নিজেদেরকে রক্ষা করে ইবাদতের উপর জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পদ্ধতিতে, সঠিক উপায়ে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা পেশ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। মানে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখানো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের মাঝে একটা ইবাদত।
যেহেতু এটা শ্রেষ্ঠ ইবাদত, সেহেতু শয়তান এই জায়গায় তার চাল চেলেছে। কি চাল চেলেছে? এই দেশের খুব কম সংখ্যকে মানুষ দরুদে ইব্রাহিমি পড়তে পারে, এই দেশের খুব কম সংখ্যকে মানুষ আল্লাহ রাসূলকে সঠিক উপায়ে ভালোবাসতে পারে, অধিকাংশ মানুষই আল্লাহর রাসূলের সম্মানে দাঁড়িয়ে যায় নাচানাচি করে, মানে ও বেশি ভালোবাসা দেখাতে চায়। মানে শয়তান তার জন্য ইবাদতকে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি তো আল্লাহ রাসূলকে ভালোবাসো, এটাও আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসো, কিন্তু অতিরিক্ত বাড়াবাড়িও আমাদের শরীয়তে কি না জায়েজ নাই। আল্লাহ রাসূল যতটুকু করেছেন, তার সাহাবায়ে কেরাম যতটুকু করেছেন। এই জন্য সঠিক পদ্ধতিতে দরুদে ইব্রাহিমি পড়েই তার প্রতি ভালোবাসা দেখাতে হবে। তো এক নাম্বার গেল আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করা। দুই নাম্বার গেল শয়তান থেকে যে কোনো মূল্যে বেঁচে থাকা, এবং শয়তান থেকে বেঁচে বাঁচার জন্য যত দোয়া আছে, দোয়াগুলি কোথায় পাবেন? কোথায় পাবেন? আইনে রাসূল দোয়া অধ্যায় বই। যদি আব্বুর ড্রাইভারের কাছে থাকে তো অবশ্যই নিয়ে যাবেন সাথে। জীবনকে ইবাদতে রূপান্তরিত করতে হবে, এটা হলো তৃতীয় কথা আমাদের। আপনার জীবনের একটা সেকেন্ড, একটা মিনিট, অথবা আপনার শরীরের এক ফোঁটা রক্ত যেন রব্বুল আলামিনের ইবাদত বা তার দাসত্ব ব্যতীত কোন কুফর বা কোন শিরক, তন্ত্র মন্ত্র বা কোন কুফর বা শিরিকের আশেপাশ দিয়ে যেন না যায় ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে শক্ত, মজবুত, কাদামা সিদকিন, খুব দৃঢ় হয়ে, অবিচল হয়ে, সীসা ঢালা প্রাচীরের মতো মুস্তাকিম হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তৃতীয় কথা হলো মৃত্যু আপনার কাছে, চতুর্থ কথা হলো মৃত্যু আপনার কাছে আসবে আসবে। তো মৃত্যুর যাত্রা শুরু হবে যেমন আপনার ইহকালীন জীবনটা ছিল তেমন, তার উপর নির্ভর করে। মৃত্যুর এই জায়গায় দুটো গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে, আর একটু 2 মিনিট সময় দিবেন, বাস 2 মিনিট সময় দিবেন। দুটো গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে। তার একটা কথা হচ্ছে, মৃত্যুর পরে যতগুলি ফিতনা আছে, ভালো মানুষ রব্বুল আলামিনের কাছে যাবে, তার রূহটা রব্বুল আলামিনের কাছে যাবে, আবার দুনিয়ায় ফিরে আসবে, কবরে আসবে, ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসার মাঝে যে সমস্ত জিজ্ঞাসা থাকবে সেগুলি আপনারা জানেন। 1, তোমার রব কে, মান রব। 2, মা দীনুক, তোমার দিন কি। 3, মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। আপনি বললেন আমার রব হচ্ছে আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম, তারপরে আপনার সামনে একজনের চেহারা পেশ করা হবে। তখন যে পরহেজগার ব্যক্তি, যে আল্লাহর রাসূলের চেহারা সম্পর্কে অবগত, ও বলে উঠবে হুয়া রাসূলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আমি মৃত্যুর এই জায়গায় এই হাদিসে আসলাম? এই জন্য আসলাম, এক, আমাদের দেশের মানুষ জানে না আল্লাহ রাসূল দেখতে কেমন, অথচ সে আহলে হাদিস। কয়জন মানুষ আছেন বলতে পারবেন আল্লাহ রাসূল দেখতে কেমন? কয়জন মানুষ আছেন? এবং বেশি পিছিয়ে আমরা আহলে হাদিসরা। যখন আল্লাহ রাসূলের ভালোবাসায় যারা বাড়াবাড়ি করেছে তাদের থেকে আমরা ফিরে আসতে চেয়েছি, তখন এতটা পিছনে ফিরে এসেছি যে কমতে ঘাটতি সৃষ্টি হয়েছে। এটাও ভুল, এটাও অন্যায়। যেমন হচ্ছে আল্লাহ রাসূলের নাম যতবার আসছে ততবার দরুদ পড়া যেমন জরুরি, কিন্তু আমরা করতে পারছি না, অথচ আমরা আহলে হাদিস। ছুটে গেছে, ওখান থেকে ফিরে আসতে গিয়ে এটা ছুটে গেছে, ইবাদতে ছুটে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল দেখতে কেমন আমরা জানি না, ছুটে গেছে। চতুর্থ জিজ্ঞাসা ফেরেশতা করবে, আপনি 3টা জিজ্ঞাসার উত্তর দিলেন, আল্লাহ রাসূলকে চিনলেন। শেষ জিজ্ঞাসা হবে মা ইউদরিকা, তুমি যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে, সঠিক উত্তরে দিয়েছে, তাও আবার ফেরেশতা জিজ্ঞাসা করে মা ইউদরিকা, তোমার দলিল কি? কথা বুঝতে পারেননি? মানে আপনি জীবনে যা করছেন তার জন্য কি লাগবে? দলিল লাগবে। পরকালে মরার পরে ফেরেশতা জিজ্ঞাসা করেছে, সঠিক উত্তর দিয়েছেন, তারপরে আপনার কাছে দলিল চাচ্ছে। তো আপনি ইহকালীন জীবনে ফিতনার যুগে কিভাবে দলিল ছাড়াই জীবনকে পার করে দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, তার উপর দরুদ, তাকে জানা, তাকে চিনা। আপনার চেহারাটা কেন আল্লাহ রাসূলের মতো নয়? আপনার সন্তান কেন আল্লাহ রাসূলের মতো নয়? তার চুল কেন আল্লাহ রাসূলের মতো নয়? তার দাড়ি কেন আল্লাহ রাসূলের মতো নয়? তার হাঁটার স্টাইলটা কেন আল্লাহ রাসূলের মতো নয়? তার পোশাক কেন আল্লাহ রাসূলের মতো নয়? অথচ তিনি পৃথিবীর মাটিতে সবচেয়ে সুদর্শন পুরুষ, সবচেয়ে সুদর্শন ব্যক্তি। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল কোনো গরিব মানুষ ছিলেন না, কোনো ফকির মানুষ ছিলেন না, হতদরিদ্র ছিলেন না। এমন নয় যে তিনি নোংরা পোশাক পরে বের হতেন। তিনি বের হওয়ার সময় তার চুলকে পরিপাটি করে চিরুনি দিয়ে চিড়িয়ে সুঘ্রাণ মেখে আতর মেখে পরিষ্কার কাপড় পরে বের হতেন। সুবহানাল্লাহ। আর আমার হুজুর এমন ভাবে আপনার সামনে পেশ করে, আর দরগার হুজুরেরা এমন ভাবে পেশ করে যে আল্লাহ রাসূল জীবনে কোনোদিন গোসল করেনি। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূলের শরীর থেকে সুঘ্রাণ ব্যতীত অন্য কোনো কিছু বের হতো না। সুবহানাল্লাহ। তো এটা আপনি কোথায় পাবেন? আহলে হাদিসের এই জায়গায় পিছিয়ে। এই জন্য জরুরি ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন এটা আপনাকে জানতে হবে। এবং আমি যখন আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আজহার বিশ্ববিদ্যালয় হচ্ছে আশআরীদের, মাযহাবীদের ওই জায়গায় প্রভাব বেশি, বা মাযহাবীদের বিশ্ববিদ্যালয় বলতে পারেন, সমস্যা নাই। কিন্তু ইলম অনেক আছে। কিন্তু ওই জায়গায় আমি যে ওদের আল্লাহ রাসূলের উপর ভালোবাসা দেখেছি এবং ভালোবাসায় বাড়াবাড়ি দেখেছি, বাড়াবাড়ি মানে কিছু ভুল, তখন আমার আবার আহলুল হাদিসদের কথা মনে পড়তো যে আমরা তো, ওরা এত ভালোবাসা দেখায়, অথচ সঠিক ভালোবাসাটা আমাদের কাছ থেকে যাওয়া উচিত, আহলুল হাদিসদের কাছ থেকে যাওয়া উচিত। অথচ আমরা জানি না যে আল্লাহ রাসূল দেখতে কেমন। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা আল্লাহ রাসূলের উপর সঠিক উপায়ে দরুদ পাঠ করতে পারি না, যথাযথ আল্লাহ রাসূলকে মূল্যায়ন করতে পারি না। নাউযুবিল্লাহ। কিভাবে এটা হবে? কিভাবে আমরা এতটা পিছিয়ে চলে আসি? মানে বাড়াবাড়ি যেমন ভুল, তেমন পিছিয়ে চলে আসাও অন্যায়, ভুল। তো ওই জায়গা থেকে আল্লাহর অশেষ রহমতে রব্বুল আলামিন প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ, যে রব্বুল আলামিন আমার জীবনের প্রথম যে বই দেখার তৌফিক দান করেছেন সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। আলহামদুলিল্লাহ। এবং এই বই আমি লিখেছি এই দেশের মানুষের জন্য, এই দেশের মুসলমানদের জন্য, বাংলা ভাষাভাষী মুসলমানদের জন্য। এবং এই বইয়ের মাঝে কোন একটা হাদিস রিপিট করা নাই, দুইবার বলা নাই। কেন বলা নাই? এই বইয়ের শুরুতে আল্লাহ রাসূলের মাথার চুল থেকে শুরু হয়েছে, চুল, কপাল, নাক, থুতনি, ঠোঁট দিয়ে আস্তে আস্তে আল্লাহ রাসূলের পায়ের আঙ্গুল পর্যন্ত গেছে। আল্লাহ রাসূল কিভাবে বসতেন, কিভাবে হাঁটতেন, সব বলা আছে। কিন্তু প্রত্যেকটা কথা একবার করে বলা আছে। সংক্ষিপ্ত ছোট বই। যারা আপনি ওই বই পড়ে আল্লাহ রাসূলকে নিজের ব্রেনের মাঝে, নিজের অন্তরের মাঝে ধারণ করতে পারেন ইনশাআল্লাহ। যেন অভিভাবক তার সন্তানকে বলতে পারে যে আল্লাহ রাসূল এরকম ছিল। অবশ্যই এই বই আপনাদের সাথে রাখার চেষ্টা করবেন। শেষ কথা, মৃত্যুর ওই জায়গায় যখন কোনো পরহেজগার বান্দা মৃত্যুবরণ করবে, যখন তার কিছু পাপ থেকে যাবে, মানে মারা যাওয়ার সময় মানুষ বুঝতে পারে যে আমার পরবর্তী ধাপটা কি কষ্টদায়ক, ভয়ঙ্কর না কল্যাণময়। এটা কিন্তু মানুষ বুঝতে পারবে। আমরা কিন্তু হাদিসের অনুবাদটা বললাম যে খারাপ মানুষ হলে কি হবে? খারাপ ফেরেশতা আসবে, আর ভালো মানুষ হলে ভালো ফেরেশতা আসবে। মানে খারাপ মানুষ হলে একদম ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা আসবে, আপনি ভয় পাবেন। আর ভালো মানুষ হলে উজ্জ্বল চেহারার সুন্দর আকৃতির ফেরেশতা আসবে। যে কিছু মুমিন বান্দাও থাকবে যার পাপের পাল্লা একটু ভারী। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থার কথা বলেছেন কোরআনুল কারীমে, যে এই সমস্ত মুমিন বান্দা তার ওই মৃত্যুর সময় যে ফরিয়াদটা রব্বুল আলামিন করবে সেটা হচ্ছে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আপনি আমাকে আর একটু সময় প্রদান করুন, হে আল্লাহ আপনি আমাকে আর একটা সেকেন্ড সময় দিন। লাউলা আখরতানি ইলা আজালিন করিব লা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি আমার অর্থ সম্পদ থেকে দান সাদকা করে সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। মানে মৃত্যুর সময় একজন মুসলমানের শেষ ফরিয়াদ কি হবে? যদি সে তার সামনে খারাপটা দেখে তাহলে সে রব্বুল আলামিনকে কি বলবে? যে একটা মিনিট সময় দেন, আমি কি করি? দান সাদকা করি। ও এই কথা বলবে না যে আল্লাহ আমাকে জীবন দেন, আমি সালাত আদায় করব, আমাকে আর 1 বছর সময় দেন, হজ পালন করব, আমাকে আর 1 বছর সময় দেন, রমজান মাসে সিয়াম পালন করব। ও বলবে হে আল্লাহ আমাকে আর একটু সময় দেন, আমার অনেক সম্পত্তি আছে, ওইগুলো থেকে আমি ব্যয় করে সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কেন? মুফাসসিরগণ বলছেন যে ও যখন মারা যাচ্ছে তখন সে তার আমল নামাকে দেখতে পাবে। তো সে তার আমল নামায় দেখবে যে তার যতগুলি আমল আছে তার মাঝে সে জীবনে কৃপণ হওয়ার পরেও যে কোনো একদিন 10টা টাকা দান করেছিল, ওই 10টা টাকায় সবচেয়ে বেশি শক্তিশালী দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ।
এই জন্য ইবাদতের জগতে আরো অসংখ্য হাদিস আছে যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদতের নাম কি? দান। সবচেয়ে শক্তিশালী যত ইবাদত আছে পৃথিবীর মাটিতে তার মাঝে সবচেয়ে শক্তিশালী ইবাদত হচ্ছে দান। রব্বুল আলামিন আমাদেরকে এই পরকালীন জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আপনাদের মাহফিল কমিটি এখনই আমাকে বললেন যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন তাদের একটা মাদ্রাসা আছে। কোন ক্লাস পর্যন্ত? 10ম শ্রেণী পর্যন্ত, দাখিল পর্যন্ত। মাদ্রাসা, প্রতিষ্ঠান, মসজিদ এগুলো হচ্ছে সাদকায়ে জারিয়ার জায়গা, যেখানে দান করলে যে এই দানটা চলমান থাকে, চলতে থাকে, একদম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এবং বাড়তে থাকবে। খবরদার এই সমস্ত জায়গায় দান করতে আপনারা পিছু পা হবেন না। এইরকম একটা আয়োজন করতে তাদের অনেক টাকা পয়সা খরচ হয়েছে, এগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন। এই যে বসে থাকলেন, ফেরেশতারা আপনাদের সাথে থাকলো, এইরকম একটা মর্যাদাপূর্ণ প্রোগ্রাম আমরা সম্পূর্ণ করতে যাচ্ছি, এটার পিছনে তাদের অবদান আছে। এটাতে আপনিও অংশগ্রহণ করেন, দানের হাতকে প্রশস্ত করেন। আপনাদের মাহফিল কমিটির যদি দান নেওয়ার কোনো ব্যবস্থা থাকে তাহলে তারা যেন দান নেয়। নেওয়ার ব্যবস্থা আছে কোনো? যাওয়ার কেউ নাই আপনাদের? কোথাও দানের ব্যবস্থা থাকলে আপনারা দান করার চেষ্টা করিয়েন, দান থেকে কখনো পিছপা হবেন না। রব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর ইহকালীন জীবন দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের পরকালের পথের যাত্রাকে সৌন্দর্যমণ্ডিত করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে থেকে যারা চলে গেছেন রব্বুল আলামিন তাদের কবরের আযাবকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। এবং রব্বুল আলামিন যেন আমাদের মৃত্যুকেও সৌন্দর্যমণ্ডিত করে, আমাদের মৃত্যুর সময় যেন রব্বুল আলামিন তার সুন্দর চেহারার জান্নাত থেকে কাফন সহকারে, জান্নাত থেকে হানুত সহকারে ফেরেশতা প্রেরণ করে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি এবং আলোচনার শেষ এবং আলোচনাকে নেকিতে পরিপূর্ণ করে বাড়িতে যাওয়ার জন্য জরুরি যে বিধান সেটা হচ্ছে এই আলোচনার শেষের দোয়া। সবাই বলবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বুর গাড়ি আমার সাথে এসেছে। আব্বুর গাড়িতে যদি আল্লাহ রাসূল সাল্লাম দেখতে যেমন ছিলেন বই পান অবশ্যই নেবেন। আয়েশা রাসূল সাল্লাম 10 অধ্যায় নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আব্বু আপনাদেরকে আল ইতিসাম পত্রিকা নেওয়ার জন্য বলেন এবং আপনাদের প্রয়োজনীয় কোনো কিছু যদি আপনারা পান তো সেটা নেওয়ার চেষ্টা করবেন। রব্বুল আলামিন কবুল করুন। বন্ধ হয়েছে। বলেন। আসসালামু আলাইকুম। আমার দিদি ভাইয়েরা যে মাহফিল শুনলেন, কিছু নিয়ে যান, এটা ভবিষ্যতে কাজে লাগাবেন বাড়িতে, এই বলে আজকে এই মাহফিলের সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দান করতে ইচ্ছুক আমাদের স্টেজে দান করে যাবেন, স্টেজে পৌঁছে দিবেন। এখানে আমার কাছে কিছু টাকা আসছে। জনাব ফয়েজ ভুইয়া দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন। জনাব খায়রুল আমিন দোকানদার উনি দিয়েছেন 1000 টাকা। জনাব মনিরুল ইসলাম